ওকে ফাইন। আসসালামু আলাইকুম সুপ্রভিয়ার্স, আওয়াওয়াইটির পক্ষ থেকে আজকে তোমাদেরকে জানাতেছি অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওতে আমরা কথা বলবো তোমরা যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, ইভেন ভাবতেছো আমি ইউটিউবিং শুরু করবো এবং ইউটিউবিং করার জন্য অলরেডি অনেকে কী করতেছো ভাইয়া, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতেছো। ভাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা বেশ সেরকম একটা কঠিন বিষয় না, আমরা পরবর্তীতে তোমাদের এটা নিয়ে একটা ভিডিও দিব। বাট যাদের ইউটিউব চ্যানেল রয়েছে এই 2025 সালে আইসা, ঠিক আছে, এই 2025 সালে আসার পর ভাইয়া তোমাদের ইউটিউব চ্যানেলগুলো এই যে চ্যানেলের যে মনিটাইজেশন, এই মনিটাইজেশনটা কিন্তু অনেক বেশি তারা গুরুত্বপূর্ণ সেভাবে কয়েকটি তারা সত্য ধরে দিয়েছে। তুমি যদি গুগলে যাও অনেক তুমি সত্য পেয়ে যাও, বাট এই সত্যগুলোকে আমি স্যাক্রিফাইস করে আসলে এখানে তো সত্য তোমাদেরকে তারা অনেক দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে তোমাদের জন্য কোন কোন সত্যগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন সত্যগুলো তুমি যদি ফলো করো তোমাদের ভাই কোনো ধরনের কোনো গাইডলাইন্স বা অ্যাক্টিভ পাইলে তোমাদের চ্যানেলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং এইগুলো যদি থাকে তাহলে ভাই তুমি সিম্পলিভাবে তুমি তোমার চ্যানেলকে ভাই মনিটাইজ করতে পারবা। ভাই এই যে মনিটাইজ করবা এবং এই মনিটাইজেশন পাওয়ার জন্য তোমাদের কিছু ভাই স্যাক্রিফাইস করা লাগবে এবং কিছু বিষয় তোমাকে অবশ্যই মেনটেন করা লাগবে। আমরা ওই বিষয়গুলো কথা বলবো, বাট তার আগে একটি কথা বলতে চাই, আমাদের ভাই চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করো না ভাই প্লিজ সাবস্ক্রাইব করবা এবং তোমাদের জন্য আমরা ভিডিওগুলো পৌঁছে দিতেছি, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমাদের ইউটিউবে কয়েকটা সত্য মেনটেন করা লাগবে। প্রথমত কয়েকটা সত্যকে খুবই মেনটেন করা লাগবে। যদি তুমি ভাই এই সত্যগুলো বা তোমরা যদি সত্যগুলো ভাই মেনটেন না করো তাহলে তোমাদের চ্যানেলটা যে রয়েছে সেটাতে কিন্তু ভাই তোমরা মনিটাইজেশনটা কিন্তু পাবে না। কারণ ইউটিউবে এখন ভাই অনেক কঠিন, তোমাদেরকে অত সহজে কিন্তু মনিটাইজেশনটা কিন্তু দেবে না। সো কী কী সত্য মেনটেন করা লাগবে? তো ইউটিউব মনিটাইজেশন কন্ডিশনস 2025, অর্থাৎ ইউটিউবের মনিটাইজেশন করার জন্য 2025 সালের নিয়মে তোমাকে বেশ কয়েকটা তার সত্য দিয়েছে। টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ইন 2025 ক্রিয়েটর মাস্ট বি মিট দ্য ফলোয়িং কি ভাইয়া, এই যে ফলোয়িং রুলস, অর্থাৎ এই রুলসগুলো তো অবশ্যই তোমাকে মাস্ট ভেবে কি ফলো করা লাগবে, ঠিক আছে। এই রুলসগুলো না ফলো করলে তুমি তোমার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবে না। প্রথমত রুলস আমরা দেখতে পাইছি যে এখানে অবশ্য যে কন্ডিশন মানা রাখবে, প্রথমত ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি, ঠিক আছে, এলিজিবিলিটি। এই যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বা ইউটিউব তোমার যে চ্যানেলটা রয়েছে বা আমি আমার যে ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেলে যে এলিজিবিলিটি সেকশনটা রয়েছে এখানে আসি যদি আমি দেখাই যে আসলে তুমি ইউটিউব চ্যানেলে আসার জন্য তোমাকে কী শর্তটা মেন করা লাগবে। তো আমি এখান থেকে আর্ন সেকশনে আসবো। তো আর্ন সেকশনে আসার পর এইটা আমার কিন্তু মনিটাইজেশনের এলিজিবিলিটি। দেখো ভাইয়া এখানে অবশ্যই আমাকে 1000 সাবস্ক্রাইবের মধ্যে আমি এখানে যে শর্ট ভিডিও থেকে ইনকাম করতে চাই, যে বর্তমানে যে মেম্বারশিপ সুপার শপিং এগুলো তো কিন্তু ভাই তুমি এখন মনিটাইজেশন অন করতে পারবা এবং এখান থেকে তুমি ভাই সব কিছু করতে পারবা। এখন ভাই সত্যগুলো কী আমি একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য সত্য হচ্ছে অবশ্যই টু বি এলিজিবিলিটি ফর দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ক্রিয়েটর মাস্ট বি মিট ফলোয়িং থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডগুলো তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। কী থ্রেশহোল্ড? দেখো, হ্যাভ অ্যাট লাস্ট 1000 সাবস্ক্রাইবার। এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তোমরা সবাই কম বেশি জানো যে আমি আমার এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কেবল আনতে সক্ষম হয়েছি মাত্র ভাই কতটুকু দেখো তো আমি তোমাদেরকে দেখাইতেছি, জাস্ট 191টা সাবস্ক্রাইবার। এবং আমি আমার যদি 2 নাম্বার বা মেইন চ্যানেলে যদি যাই এখানে আমি সাবস্ক্রাইবার আনতে সক্ষম হয়েছি কতটুকু ভাইয়া, আমি তোমাদের এটা একটু জল দেখাবো। এখানে আমার সাবস্ক্রাইব হচ্ছে 8335 সাবস্ক্রাইবার, ঠিক আছে, লাস্ট, ঠিক আছে। তো এই চ্যানেলটা আমি যে দেখাইলাম, আমি আমার এই চ্যানেলের মধ্যে দেখাইলাম যে আমার দ্বিতীয় চ্যানেলটা যেটা ছিল সেখানে আমি সাবস্ক্রাইব দেখালাম কত, 191। তো এখানে সত্য হইতেছে কি বা ইউটিউবের সত্য হইতেছে আমাকে সাবস্ক্রাইব অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাতে আমাকে 1000 সাবস্ক্রাইব অর্থাৎ 1000 সাবস্ক্রাইব আমাকে গেইন করতে হবে, এই থ্রেশহোল্ড আমাকে পূরণ করতে হবে। সো এখন আমার কিন্তু ভাই 1000 সাবস্ক্রাইব পূরণ হয়নি, কেবল 198টা সাবস্ক্রাইবার, ঠিক আছে। এরপরে হ্যাভ অ্যাট লাস্ট 4000 ওয়াচড আওয়ার্স ইন দ্য লাস্ট 12 মান্থস, অর্থাৎ তোমাদের একদম সর্বশেষ যখন থেকে তুমি চ্যানেলটা খুলছো সেই দিন থেকে তোমাকে হিসাব করা লাগবে যে দীর্ঘ 12 মাস কিংবা 1 বছরের মতো তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। সো ভাই আমি আমার চ্যানেলের মধ্যে কতটুকু ওয়াচ টাইম গেইন করেছি সেটা আমি তোমাদেরকে দেখাই। সো এখানে ইউটিউবে যে অ্যানালিটিক্স সেকশন রয়েছে, এখানে অ্যানালিটিক্স সেকশনের উপর আসার পর তুমি ওয়াচ টাইমের উপর ক্লিক করে তুমি এখানে থেকে ভাই লার্ন মোরে ক্লিক করো, তুমি তোমার চ্যানেল থেকে আসলে কতটুকু তুমি ভাইয়া এখানে ওয়াচ টাইম গেইন করতে পেরেছো তুমি সম্পূর্ণ বিষয়টা এখানে জানবা। এখানে মোড় দিয়ে তুমি এখানে আসলে দেখতে পারবা যে আসলে তুমি তোমার চ্যানেলে ওয়াচ টাইম কতটুকু গেইন করতেছো। তো আমি আমার চ্যানেলের মধ্যে ভাই 190 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে সক্ষম হয়েছি। তো এখানে আমার এটা হচ্ছে লাস্ট 28 দিনের হিসাবে আমি লাস্ট 28 দিন আমার চ্যানেল থেকে আমি ভাই ওয়াচ টাইম আনতে সক্ষম হয়েছি কতটুকু ভাই দেখো তো, আমি তোমাদের দেখাই বিষয়টা 97.9। এবং আমি আমার চ্যানেলের মধ্যে একদম যেটা পাইছি সেটা হচ্ছে তোমার কি বলে
মানে একদম যে সাবস্ক্রাইব আনতে গেইন হয়েছি লাস্ট 57টা এবং লাস্ট 28 দিনে 97.9 ঘন্টা এবং ভিউজ আনতে সক্ষম হয়েছি 4915 ভিউজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার চ্যানেলের আর্ন সেকশন দেখালাম। এবং আরেকটা হচ্ছে অল্টারনেটিভলি তুমি হ্যাভ লাস্ট 10 মিলিয়ন ভিউজ তুমি গেইন করতে পারবা পাবলিক শর্ট ভিউজ থেকে। 90 দিনের মধ্যে তুমি শর্ট ভিডিও থেকে তুমি যদি 10 মিলিয়ন ভিউজ করতে পারো, কভার করতে পারলে তুমি ইউটিউবের যে মনিটাইজেশন সেটি কিন্তু পাবা। ভাই এগুলো হলে কি হবে না ভাই, এগুলো হলে তোমাকে একটা চ্যানেলকে তুমি বা ইউটিউবে তুমি যে পার্টনার প্রোগ্রামে তুমি কিন্তু ভাই জায়গা দখল করে নিতে পারবে না। এর জন্য আরও কয়েকটা তোমাকে সত্য মেনটেন করা লাগবে। ফলো পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, সব থেকে ইম্পর্টেন্ট। এই যে তোমাদের চ্যানেলের মধ্যে কোনো রকম যে ভাই এই যে আর্ন সেকশনে আসার পর তুমি যদি দেখো এখানে কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্টেপস রয়েছে, ঠিক আছে, কোনো ধরনের যদি ভাই কমিউনিটি গাইডলাইন স্টেপস হোক সেটা 1 বছরের, 1 দিনের, 1 সপ্তাহ, 1 মাসের, যদি কোনো ধরনের কোনো কমিউনিটি গাইডলাইন থাকে তাহলে তুমি সেই চ্যানেলটাই কিন্তু ভাই মনিটাইজেশনটা কিন্তু অন করতে পারবে না। ঠিক আছে, অবশ্যই একটি কমিউনিটি গাইডলাইন্সটা তোমাকে অফ করতে হবে এবং এটা কী কারণে আসলে সেটা সম্পর্কে তোমাকে যোগ্য মানে জ্ঞান অর্জন করতে হবে। ভাই আর হচ্ছে কপিরাইট ক্লাইম থাকা যাবে না। ঠিক আছে, তোমাদের যে আমার যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলোর মধ্যে আমার কোনো ধরনের কিন্তু কপিরাইট নেই। ঠিক আছে, সো এখানে কপিরাইট কোনো ক্লাইম আসা যাবে না। ঠিক আছে, কপিরাইট ক্লাইম আসা যাবে না। অবশ্যই তোমাদের অবশ্যই কমিউনিটি গাইডলাইন যেগুলো রয়েছে মনিটাইজেশন, অবশ্যই তোমাকে এগুলো ভাই মেনটেন করতে হবে। ভাই আর কি ভাই, ইউটিউব সরাসরি এগুলো কিছু কিছু জিনিস পরিষ্কার করে দেয় না, এগুলো আমরা নিজেরা কালেক্ট করে থাকি এবং তোমাদের সেগুলো পৌঁছে দেওয়ার ট্রাই করি। সো ঠিক আছে, সো দেখো ভাই আমি তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিই যেটা 25 সালে আসার পর অনেক মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ভুলটা করবা, যেটা হচ্ছে ভুলেও কোনো ওয়েবসাইটে ঢুকবা না। ঠিক আছে, আমি এখান থেকে ওয়েবসাইটে ঢুকবো না, তোমরা ভুলেও কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো ধরো তুমি কোনো নিউজ পাবলিশ করবা, কোনো নিউজ সম্পর্কে বলবা, সেটা কোনো ওয়েবসাইট থেকে দেখে দেখে বলবা, হতে পারে সেটা কিন্তু ভাই অন্যের ওয়েবসাইট। ঠিক আছে, সো এইরকম কোনো কাজ করা যাবে না, অন্যের ওয়েবসাইটে গিয়ে সেই নিউজটা তোমাকে পড়া যাবে না। ঠিক আছে, সো এটা খুব মাথার মধ্যে খুবই ভাই গুরুত্বের সাথে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমি কোনো অন্য কারো কোনো পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে গিয়ে কোনো নিউজকে আমি দেখাবো না, কাউকে কোনো দর্শককে আমি মানে মর্মান্বিত করবো না। ঠিক আছে, সেকেন্ড ভাই এখানে যে বিষয়টা এদিক থেকে আমি যদি বলি 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ভাইয়া অবশ্যই থাম্বলাইন ইউটিউবে যে থাম্বেল আছে না, এই সেই থাম্বলাইনটা অবশ্যই তোমাকে নিজের তোমার কন্টেন্ট দেওয়া লাগবে, নিজের তোমার সব কিছু দিবা, মানে নিজের সবসময় ফটো ইউজ করবো, অন্যের ফটো কখনো দিবা না। ঠিক আছে, সেটা এডুকেশনাল চ্যানেলের ক্ষেত্রে আলাদা একটু হয়ে যায়। ঠিক আছে, আর তৃতীয়ত আমি যেটা বলবো অবশ্যই ভাইয়া তুমি এই রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাই ওয়াচ টাইম। এই যে ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে না, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কী করে ভাই অন্যের কাছ থেকে আমরা নেই। ঠিক আছে, এই যে রেড কালারের যে আমি দেখাইতেছি 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি কী করি অন্যের কাছ থেকে টাকা দিয়ে আমি ওয়াচ টাইমটা বাড়ি নিয়ে সাবস্ক্রাইব বাড়ি নিই। যারা এই কাজগুলো করো তাদের চ্যানেলটা ভাই কখনো 100% গ্যারান্টি দিয়ে আমি বলবো তাদের চ্যানেলটা কখনো ভাই মনিটাইজ তুমি করতে পারবে না। ঠিক আছে, তোমার হোক চ্যানেলে তুমি ভাই যদিও এখানে তুমি যদি 1000 সাবস্ক্রাইব বা জায়গা তুমি যদি 10,000 সাবস্ক্রাইব দেখাইতে পারো, ইভেন 1 লাখ সাবস্ক্রাইব যদি তুমি কিনে নাও, তুমি ওয়াচ টাইম 4000 টাকা 4000 জায়গা তুমি যদি ভাই 10,000 15,000 1 লাখ ঘন্টা যদি ওয়াচ টাইম তুমি কিনে নাও, তাহলে ভাই দেখা যাবে তোমার ইউটিউব কিন্তু ঠিকই ধরে ফেলবে, কারণ এতটা কিন্তু ইউটিউব বোকা না। ঠিক আছে, সো অবশ্যই ভাই ইউটিউবের এই রুলসগুলো অর্থাৎ এই কমিউনিটি গাইডলাইন্সের যে পলিসিগুলো রয়েছে এই মনিটাইজেশনের পলিসিগুলো অবশ্যই তোমাকে ভাই মেনে চলতে হবে, তবেই তুমি একটা সঠিক প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে তুমি ভাই জায়গা দখল করে নিতে পারবে। ঠিক আছে, তো ভাইয়ারা ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি আমার কথা ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো কথা বলতে কোনো মিস্টেক করে ফেলেছি। ঠিক আছে, সো দেখাবে পরবর্তী ভিডিও এরকম কোনো টপিক নিয়ে। সো তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা সব কিছু করবো ইনশাল্লাহ। ভালো থাকবা, সুস্থ থাকবা, গড ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।